ইফতারিতে ফালুদা কিভাবে পরিবেশন করবেন সহজভাবে রেসিপিটা আজকে শেয়ার করব ফালুদার মিক্স প্যাকেট ছাড়াই। আর এই রেসিপিটা যদি একবার ইফতারের সময় বানিয়ে দেন বাচ্চারা অনেক খুশি হবে, আপনার প্রশংসা করবে। সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, সবাইকে স্বাগতম। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কড়ার মধ্যে হাফ কেজি লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম, 1/4 কাপ পাউডার মিল্ক নিয়ে নিলাম, হাফ কাপ চিনি নিয়ে নিলাম। এবার এটা ভালো মতো মিশিয়ে নেব। এখানে যদি গুঁড়া দুধটা অ্যাড করতে না চান সেক্ষেত্রে 1 কেজি দুধ হাফ কেজি করে নিলেই হবে। টেস্টটা একই রকম হবে, তাতে কোনো সমস্যা হবে না। এবার দুধটা জাল হতে থাক। এখানে আমি একটা পাউডার তৈরি করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে সামান্য পানি নিয়ে নিলাম, 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নেব ভালো মতো। এটা গুলানোর পরে আমি যে দুধটা জাল করতে রেখেছিলাম এই দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব। কাজটা খুব দ্রুত করতে হবে, নয়তো জমাট বেঁধে যাবে। এটা নাড়া বন্ধ করানো যাবে না। এবার এটা অনবরত নাড়াচাড়া করে রান্না করে নেব। আর এটা এই পর্যায়ে এরকম ঘন হয়ে গেলে চুলার জালটা আমি বন্ধ করে দেব। এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর উপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দেব। এবার 2 ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো। এবার এখানে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ সাবু দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো মতো রান্না করে নেব। সাবুটা ছলছল হয়ে আসলে এর মধ্যে আমি একটু কালার অ্যাড করে দেব। কালারটা অপশনাল, কেউ না দিলেও সমস্যা নেই। আমি শুধু একটু কালারের জন্য দিয়েছি, যাতে পরিবেশনের সময় একটু সৌন্দর্য দেখা যায়। এবার এটা রান্না করা শেষ। আমি একটা স্ট্রেনারের উপরে এটা ছেঁকে নেব। আমি একটা স্ট্রেনারের উপরে এটা ছেঁকে নিলাম। নিয়ে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা চকচক করছে, মনে হচ্ছে এক একটা দানা কারোর গার সঙ্গে কেউ মিলেনি, এক একটা মতির মতো দেখা যাচ্ছে। এভাবে করে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার এগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার এখানে আমি 4 রকমের ফল কেটে নিয়েছি, নুডলস সিদ্ধ করে নিয়েছি, সাবুদানাটাও পানি ছেঁকানো হয়ে গেছে। এখানে কিছু জেলি বানিয়ে নিয়েছি, এটা জেলাটিন আর চিনির সঙ্গে পানি অ্যাড করে এটা বানিয়ে নিয়েছি। পরে আমি কালার মিক্সড করেছি। এই জেলাটিনটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার 2 ঘন্টা পরে আমরা যে ফালুদার মিক্সটা তৈরি করেছিলাম সেইটার আমি এখানে নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি সাবুদানা অ্যাড করে দেব, দিয়ে এটা ভালো মতো আমি মিক্সড করে নেব। এবার এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নুডলসটাও দিয়ে মিশিয়ে নেব ভালো মতো। একইভাবে আমি সবগুলো এক এক করে মিশিয়ে নেব। এবার এখানে অবশিষ্ট যে ফলগুলো রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে নেব। চেষ্টা করবেন সুন্দরভাবে এগুলো মিক্সড করে নেওয়ার জন্য। আমার এগুলো মেশানো শেষ। এবার উপর থেকে আমি কিছু জেলি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো মেশানো শেষ। এবার আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এটা আমরা ফ্রিজে রাখার কারণে এটা অনেকটাই ঠান্ডা, তাই ইফতারের সময় এই কলিজা ঠান্ডা করা ডেজার্টটা অবশ্যই বানিয়ে নেবেন। এবার উপর থেকে সৌন্দর্যের জন্য আমি আবারও জেলাটিন দিয়ে দিলাম আর আইসক্রিম দিয়ে দিলাম। এভাবে বানিয়ে দিলে প্রতিদিন ইফতারের সময় বায়না করবে খাওয়ার জন্য। তাই এভাবে করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।